ইরানে আয়াতুল্লাহ আল খামিনির কথা আমার হাফেজ সাহেব ভাই বলছিলেন, আখিরাত দিকে আমাদের সঙ্গে এক আকিদা ভিন্ন যাই হোক, কিন্তু মানুষটার মুখের দিকে তাকালে মায়া হয় না, হয় না? মায়া হয় না? আল্লাহু আকবার। আয়াতুল্লাহ আল খামিনি ওই একটা ছবি আমাকে একজন দেখাচ্ছে, উনি আরবিতে একটা ভাষণ দিচ্ছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। সত্যি আমি বললাম এই ফটোটা আমাকে আর হাত দাও, তোরা ওরে 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 বলতে থাক থাক, ও রমজান মাসে কেউ কারোর করবে। আমার ভাইয়েরা সোনা বালিকেরা, এই রমজানে যখন ইরান হামলা শুরু করেছে, ইরাক আর আমেরিকার ইসরায়েল আগে তো হামলা করেছে ইরানের উপরে, ঠিক কি না? আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধ বলেছিলেন, এই আমার সাহাবীরা আমরা আগে আক্রমণ করব না, কেউ আগে যখন আমাদের উপরে আক্রমণ করবে তারপর আমরা তার জবাব দেব। আমরা আক্রান্ত হলে আক্রমণ করব, তার আগে নয়। ঠিক আয়াতুল্লাহ আলী আল খামিনি উনি আগে অ্যাটাক করেছেন, তারপরে ওরা তো বলছে আমরা হোসাইনি বংশ, সুবহানাল্লাহ বলে, আলীর বংশ, আর পিছন দিকে তাকানোর মতো সময় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঈমান তো ওই রকম হওয়ার আগে, ঠিক কি না? ঈমান তো ওই রকম ঈমান হওয়ার আগে, শুধু দাড়ি টুপি দেখিয়ে ঈমান দেখালে হয় না। আমি মনে করি আমার মতো দাড়ি টুপিওয়ালার থেকেও অনেক যুবকের ঈমান আমার থেকে অনেক পাকা আছে। এই আশপাশের গ্রামের লোক বলে কাঁটা ডাঙার লোক ভালো, ভাই তোরা দাও রাগ করিস না। আমি কেন? ওরা ব্যাড হিউজ, ঠিক আছে। হ্যাঁ বলে বলে প্রত্যেক গ্রামে দা কোপা কুরুল টুরুল আছে, ঠিক আছে। হ্যাঁ আল্লাহু আকবার। এই কাঁটাডাঙ্গা তো কাউকে মারতে গেছে? হ্যাঁ আল্লাহু আকবার। এগুলো দরকার আছে, রেখে দেন, যখন ঈমানের লড়াই হবে তখন লাগবে না, লাগবে না, তখন দরকার আছে। আমার সোনা বালিকেরা, এটা আমার ঈমান। আল্লাহ পাক মুসলমানদেরকে জয় দেখাবে, ইরানকে আল্লাহ জয় করে দেবে। আয়াতুল্লাহ আলী আল খামিনি আছে কিনা দুনিয়ায় বলতে পারবো না, সন্দেহের ভিতরে আছে। তবে যদি থাকে আল্লাহ তার ঈমানি পাওয়ার আরো আল্লাহ বাড়িয়ে দেন। আর যদি আয়াতুল্লাহ আল খামিনি না থাকে, আল্লাহ পাক তাকে উত্তম জাযা আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুমিনেরা, 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে একদিকে মামা আর একদিকে ভাগনা, একদিকে বাপ অপরদিকে বেটা, একদিকে চাচা অপরদিকে ভাইপো। বাবা কি হবে জানি না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো ফেলে রেখে পালিয়ে যাব না। আয়াতুল্লাহ আলী খামিনি হয়নি বাবা, অনেক সময় লেগেছে। আল্লাহ যেন বাংলায় আয়াতুল্লাহ আল খামিনি একটা তৈরি করে দেন। তার সূচনা হয়েছে না হয়নি? তার সূচনা হয়েছে না হয়নি? পাগড়ি যখন বাঁধে মনে হয় আয়াতুল্লাহ আল খামিনির ছোট ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি কোনো পার্টির সাপোর্টার নয় বাবা, আল্লাহ মাফ করুন। হক যেখানে আমরা ঈমানদাররা সেখানে, ঠিক কি না? এই ঠিক কি না? একদম। আমার বাপ যদি দ্বীনের বিপক্ষে যায়, আমার বাপের পক্ষে নয়।
আমার বিশ্বাস যদিও যদি দিনের খেলাফ করে আমরা পক্ষে না, ঠিক কি না? আমার হক পন্থী, সুবহানাল্লাহ। তবে যখন সূর্য উঠেছে, হ্যাঁ ইনশাআল্লাহ আলো একদিন দেবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই শোনো শোনো, আলো একদিন দেবে। একটা গোপনীয় খবর বলবো, আমি বাকিবিল্লাহ হুজুরের দরবার ছিলেন, এই নহজুরের দরবার, এক পাগল থাকতো করে, এক পাগল। আমি এই জন্য বেশ কিছু বলি, ভাই গালাগাল দিস না, জীবন শেষ করলাম। আমি সম্পূর্ণ ভেঙে বলবো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে আছে কোথায়। পাগলটা বসে বসে দাদা হুজুরের ওই মাজারের দিকে তাকিয়ে হাসতে, বাকিবিল্লাহ হুজুর তখন হায়াত। বাকিবিল্লাহ দরবার থেকে এখন উনি তো অন্য চোখে দেখছেন। ও দরবারের খাদে হয়ে তোমার পাওয়ার এত বেড়ে গেল। হুজুর সেই দেখে দাদা হুজুরের মাজারের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা কেমন নামছে দেখেন, সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ আবার আলো এখান থেকে জ্বালাবে, তবে নাম বলে বলেছিল, আমি কারো নাম ধরে বলবো, খোদার কসম তার কাছ থেকে আমার শোনা কথা আমি আপনাদের শোনালাম। যতই পাথরে তার হবে না, আল্লাহ যদি কারো আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও জানিরা যুবকেরা, ওই বদরের প্রান্তরে বাবা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যুদ্ধ করতে লাগলেন। ওই আবু জাহেলকে দুটো বাচ্চা শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে এই সরু সরু পাওয়ালা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গলা কেটে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে চড় মেরেছে, আজকে আবু জাহেল পরে চিল্লাচ্ছে বাঁচাও, আর আবু জাহেলের ছেলে ইকরামা দূরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে যেমন মোটরসাইকেলে বসে ওর বুকের উপরে বসে কাঁদছে। আবু জাহেল বলছে, এই চাষির বেটা তুই আমার বুকে বললি, এই চাষির ছেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবে বলে, ইয়া রাসূলুল্লাহ সে কাবার পাশে কোরআন তেলাওয়াত করেছিল, আর এ শয়তান আমার মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আজকে ওর গলাটা কেটে তলোয়ারের বাঁট, হাদিস শরীফে এসেছে তলোয়ারের বাঁট আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। আবু জাহেলের কানের মধ্যে বাঁট বাঁট ঢুকিয়ে দিয়ে আরেক দিক দিয়ে বার করে বদরের প্রান্তরের বড় বড় ঘাস ছিল, ওই ঘাসগুলো পিছিয়ে আমরা সে বড় বড় মাছগুলো যেভাবে নিয়ে আসি না, ওইভাবে আবু জাহেলের মাথা, আর আবু জাহেলের মাথা ছিল হাদিস শরীফে এসেছে বড় মাথা, আর এত পা সরু সরু, সাহাবী টেনে আনতে পারছে। তো জিবরিল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে আমার রাসূলকে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ সেদিনে হেসেছিলাম আর আজকেও হাসছি। জোরে বলবেন না? হ্যাঁ, আমার রাসূল বলল, আমার সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা টেনে টেনে আর আনতে পারছেন, মানে ইয়া রাসূলুল্লাহ শয়তানের মাথা দিয়ে এত বড়। আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও যারা যুবকেরা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শেখেন। আল্লাহর হুকুমে কেরামে হাফেজ আলেমের অভাব নাই। একটা ঘন্টা করে সময় দেন, সকালে উঠে ফজরের আল্লাহ
আর ফরজ নামাজ আদায় করে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করে আল্লাহর কোরআন বুকে জড়িয়ে ধরে চুমা খেয়ে তাকে রেখে দিয়ে আল্লাহর হুকুমে বার হয়ে যান। আল্লাহ পথে ঘাটে বিপদ দেবে না, আল্লাহ মুসিবত দেবে না, আল্লাহ কারো দুয়ারে গিয়ে আল্লাহ বেইজ্জতি আল্লাহ করবেন না। আল্লাহর কোরআনের খাতিরে আল্লাহ পাক রহমত আর বরকত আল্লাহ ঢেলে দেবে। একটা দিন করেন, একটা দিন বেশি বেশি ফজরের যারা নামাজ পড়েন না, আমি আপনাদের বলছি একদিন নামাজ পড়েন, আর আর পড়বেন কিনা আপনার ব্যাপার। ফজরের নামাজ পড়ে এসে ওই দিন একটু নিজেকে ভাবাবেন, আজকে আমার মনটা ভালো আছে না খারাপ আছে। কিন্তু দুঃখের বিষয় রোজা রাখবে, নামাজ পড়বে আছে রোগ না, ইনশাআল্লাহ রোজা রাখে নামাজ পড়ে না। যারা পুলিশ আর্মি মিলিটারি মাস্টার এদের ট্রেনিং হয় না, হয়তো ভাই আরে এটা ইমানদারদের জন্য ট্রেনিং এর মাস। যদি ট্রেনিং এ আপনি ফাঁকি দেন, কি এই 11 মাসের পরে একটা মাস আল্লাহ দিয়েছে 12 মাস, এই রমজান শরীফের মাসটা ট্রেনিং এর মাস। বান্দা নামাজ পড়বে, বান্দা জবান হেফাজত করবে, বান্দা নজর হেফাজত করবে, বান্দা তার হাতের হেফাজত করবে, বান্দা হালাল খাবে, বান্দা হারামের দিকে তাকাবে না। আমার বান্দা এই 1 মাস ট্রেনিং এ, আবার আমার বান্দা চলবে 11 মাস। 11 মাসের পরে আমি আল্লাহ আবার রমজান পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ ইমানের ব্যাটারিতে চার্জ করিয়ে দেবো। এই চার্জ আবার 11 মাস চলবে, আমি আল্লাহ আবার রমজান দেবো। এই করে করে আমার বান্দাকে আমি আল্লাহ ইমানদার করে পাকিয়ে নিয়ে ইমানি হালতে আমার বান্দাকে আমি আল্লাহ কবরের মুখ দেখাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য আপনারা আসেন শুকিয়ে সব পানি পানি খেয়ে ফেলেন? যদি ভোর 3টের সময় গরু জবাই শুরু হয়, এখানে হয়তো গরু জবাই। এবার যারা ভাই খুব কষাই ভাই, তোদের দেখলে আমার খুব ভয় লাগে, মাত্র বিরাট রাগি। তবে তোদের একটা কথা বলে যাই, আমি আমার খুব ভয় লাগে এই যারা কষাই হয় না, এদের খুব খুব না কষ্টের সঙ্গে হয়। কিন্তু আমাদের গ্রামে বসে এরকম কথা বলে যাচ্ছে, আমি তোদের সাবধান করে দিচ্ছি, গরুটা আস্তে আস্তে ফেলবি, একটু মুখে পানি দিবি, বলবি যেন ওই স্বামী স্ত্রী সহবাস করে দম করে ফেলো না, তোমার মৃত্যুর সময় এরকম হবে। তো তোমরা দেখবে, খেয়াল করে, খুব খেয়াল করবে। আরে আমাদের খুজদিলপুর ঘুমায় তো আপনাদের মতো কেস, আমরা জানি তো। খুব সাবধান আমার ভাইয়ানেরা, সোনা বাড়ি ঘেরা ও যারা যুবকেরা, নামাজ করুন বাবা। রোজা রেখেছে নামাজ পড়ে না, রোজা রেখেছে জবানের হেফাজত করে না, রোজা রেখেছে নজরের হেফাজত হয় না, রোজা রেখেছে ইফতার করে মাগরিবের নামাজও পড়ে না, আল্লাহ পাকের ফজরের ফরজ নামাজও আদায় করে না। তোমাদের রোজা আল্লাহ কত দূর নেবেন না নেবেন, আল্লাহর বান্দার ব্যাপার আমি বলতে পারবো না। কি আল্লাহর বান্দা জানে। আবার অনেকে আছে বেনামাজি হলেও মন ভালো, আর অনেকে আছে নামাজি মসজিদে নামাজ পড়তে গিয়ে এই জিল মানে শাবান রমজান এই 2 মাস মসজিদের ইমাম যত বড় বড় মানে আপনার জ্ঞানীগুলো সব গিয়ে তো হাজির হয়। কি দেখ
কত খুদ বার করবো না। আরে ভাই 20 বছরে আমি এখনই আমতি করি, কিছু জুম্মা পড়াই 5 ওয়াক্ত আমি সারা ছাগল চড়াবো, সেও ভালো উঠি আর যাচ্ছে। কার গালাগালি শুনছো তুমি? তবে শুনে রাখেন, জেনে রেখে দেন, হয়তো ছাগল চড়ানোর কথা বললাম, আমার হাবেজ সাহেব মনে দুঃখ পাবে না, হাবেজ সাহেব মনে বেদনীয় না বাবা। দুনিয়ায় যদি সব থেকে আগে জান্নাতে যেতে হয়, মসজিদের ইমাম হক ইমাম দিগকে আল্লাহ আগে দেবে। জোরে বলুন। এরা আপনাদের লাঠি খায়, ঝেঁটা খায়, অল্প টাকা বেতনে চাকরি করে, কিন্তু এরা জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পীর সাহেব দেখলাম বাবা, কত হুজুর সাহেব দেখলাম বাবা, কত বক্তা সাহেব কানে হাত দিয়ে বড় বড় লেকচার দিয়ে চলে গেল, নামাজ পড়লো না, নামাজ হলো না, হলো না। তাকবীরে উলার দূরে যাক, ফজরের আগে জলসা শেষ করে আযান হলো, হুজুর গাড়িতে উঠে পড়েছে, ইমাম ফজরের নামাজ পড়াবে বসে আছে, কানে হাত দিয়ে বড় বড় কথা বলে গাড়িতে উঠে জুল্লা চলে গেল, নামাজের দাঁত জ্বললো না। আসে না নাই? আরে হুজুর বলি দাওয়াত দিলে হবে না, হিজবুল্লাহর মতো হুজুর দেখে দাওয়াত দিলে হবে না। হুজুরদের চিনতে হবে, শালা ফেক হুজুর। এই জন্য মসজিদের ইমামদের অনেক দাম, সোনা মানিকেরা। এই জন্য বলবো ইমামদের ইজ্জত করবেন, সম্মান করবেন। আমাদের কাছে দোয়া চাওয়ার আগে ইমামদের কাছে দোয়া চাইবেন, কেননা দোয়া আল্লাহ দরবারে আমার মনে হয় আমার থেকে আগে কবুল হবে। আপনারা অল্প বেতন দেন, বড় বড় কথা বলেন, বার হয়ে চলে যান। হাবেজ সাহেব কামরায় বসে বসে কথা বলতে পারেন না, কলিজা ফেটে যায়, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহ কোরআন শিখেছি বলে, গরিব বলে এদের মসজিদে নামাজ পড়াতে এসেছি, আল্লাহ এত বড় বড় কথা শোনায়। আল্লাহ আয় আল্লাহ দুনিয়ায় সবর দাও, ধৈর্য দাও। আল্লাহ আল্লাহ যদি ইমামের জবান দিয়ে একবার পার হয়ে যায়, আল্লাহ ধ্বংস করে দাও, আর সহ্য করতে পারিনি। এক মাসের নামাজি, এক মাসের রোজাদার, এক মাসের জিকির ওরা, এক মাসের কোরআন ওরা, এক মাস মসজিদে গিয়ে ইমামের কলিজা কাবাব করে দিয়েছো। শুধু রেখে দাও, ওই ইমাম যদি একবার কলিজা দিয়ে দোয়া করে দেয়, তোর নসিব পুড়ে যাবে রে, দুনিয়ায়ও শান্তি পাবি না, আখিরাতেও তোর শান্তি জাগা নাই। খেয়াল রাখবে। অনেক ইমাম দুঃখ করে, অনেক ইমাম কাঁদে, হুজুর একটু আমাদের হয়ে বলবেন, হুজুর একটু বলবেন। হ্যাঁ এই আপনাদের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে ভাই, কি করবো বলেন, রাগ হলেও কিছু করার নাই। আর 10-15 মিনিট এই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্য বলবো আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান বাবা। এই কাটারা এলাকা সোনা